নমস্কার প্রিয় দর্শক, সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ। প্রিয় দর্শক, এই বক্তব্যের জন্য চ্যানেল কোনো দায়ী নয়। এটা বক্তার নিজস্ব বক্তব্য এবং নিজস্ব মতামত। যুদ্ধ হবে সাইবার যুদ্ধ, কারণ এখানে সাইবার বুলিং চলছে। যারাই কথা বলছে, যারাই নেতৃত্ব দিচ্ছে, তাদের নামে অপবাদ দিচ্ছে, তাদেরকে ইন্ডিয়ান টেক লাগাচ্ছে। এই সাইবার যুদ্ধে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, হিন্দু ছেলেমেয়েরা, কোন ধর্মকে কটাক্ষ করবেন না, কোন উস্কানি দিলে সেখানে পা দেবেন না, কিন্তু নিজেদের অধিকার উপস্থাপন করবেন। আর যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সেফটির জন্য আপনারা সেই বিষয়ে সুন্দরভাবে প্রতিক্রিয়া জানান। নমস্কার প্রিয় দর্শক, আমি আপনাদের প্রথমে সাধুদের বক্তব্যের একটি ভিডিও তুলে ধরলাম। এখন আপনাদের সামনে একটি মোল্লার বক্তব্যের ছবি তুলে ধরব। আপনারা বিচার করবেন যে মোল্লারা কী রকমভাবে সমাজের মানুষকে হিন্দু বিরোধী করে তোলে এবং তাদের জাতিগত প্রভাবের বিস্তার ফেলে এবং হিন্দুদেরকে নানান রকমভাবে অত্যাচারে শিকার করছে এই মোল্লারা। দেখুন সেই ভিডিও। এবং আমি ব্যক্তিগতভাবে প্রতিটি সনাতনী এই লোকের কাছে অনুরোধ করব যে আপনারা এক বিন্দুমাত্র মাটি ছাড়বেন না। কোথাও কোনো রকম অত্যাচার হলে অবশ্যই অন্য জায়গায় সাহায্যের জন্য আপনারা অনুরোধ করবেন, কিন্তু নিজের জায়গার এক কোদাল মাটি আপনারা কখনো ছেড়ে কথা বলবেন না। এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রিয় দর্শক, আপনাদের মোল্লার এবং সাধুদের দুটি ভিডিওই দেখালাম। আপনারা এখন বিচার করবেন যে মোল্লাদের কথাবার্তা আর সাধুদের কথাবার্তার মধ্যে কত আকাশ জমিন পার্থক্য। তাই আমি সনাতনী ভাই বন্ধু ও সকলের কাছে অনুরোধ করব যে কোনো রকমে আপনারা স্থান পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন না। সেই স্থানেই থাকবেন যে যেখানে আছেন। আরও সেখানে শক্তিশালী এবং মজবুত হয়ে দাঁড়িয়ে থাকুন, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে, এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুন, কিন্তু নিজের জায়গা কখনো ছাড়বেন না। এই অনুরোধ এবং আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধ হন, পদের নেশায় মোহিত হবেন না এবং দয়া করে দুর্বৃত্তায়নতার পাশে দাঁড়াবেন না। আমরা কোনোভাবে কোনো বিভক্তি, আমাদের হিন্দুদের কোনো বিচারশালী স্মৃতিও কেউ কাছে নিয়ে যাবেন না। এবং যদি সামান্য ক্ষতিও হয়, একজন আরেকজনের সহযোগী হয়ে নিজেরা বসে সলিউশন করুন। না পারলে সাধু সন্ত বিভিন্ন যারা ভালো ব্যক্তিত্ব আছে তাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করুন, কিন্তু আমরা চাই না আমাদের অনৈক্যের মাঝে তৃতীয় কেউ শক্তি বা সুযোগ গ্রহণ করুক। তো সেই জন্য আমি আপনাদেরকে পরিশেষে অনুরোধ করব,